সেই গোবিন্দ আমার যেই রাধা বলে ডেকেছে, রাধারানী আমার যোগমায়া মাকে স্মরণ করলেন। যোগমায়া মা আমার এসে রাধারানীকে বলছে, রাধে গো, ও রাধে, তুমি আমাকে ডেকেছো কেন? বলো রাধে, তুমি আমাকে ডেকেছো কেন? বুড়িমাই, তুমি এসেছো। রাধারানী আমার বুড়িমাইকে দেখি বড় যতন করে বসতে দিল। কেমন করে দেখো, বলি ও গো বুড়ি মাই, তোমারে জানাই যে মোর মনের দুঃখ। করে না কহবে শপথে আমারে দেখাবি সজাদ মুখ। জানে না রে বলিয়ে যে আমার গোপন ভজ কেউ যেন জানে না রে। তুমি যে আমাকে গোবিন্দ দেখাবে কেউ যেন জানে না। কেন জানো? আমি বাদিনীর ঘর করি, যারা কৃষ্ণ ভালোবাসে না। আমি তো জটিলা কুটিলার ঘর করি, এরা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ কথা ভালোবাসে না। তাই এরা যদি জানতে পারে তাহলে আমায় কৃষ্ণ দর্শনে যেতে দেবেন। কেন জানো মা? বাঘিনী মাঝারে বসত হামারা, বাঘিনী মাঝারে বসত হামারা, না ছাড়িবি ভলসা আজ, না ছাড়িবি ভলসা আজ, বুড়ে ভাই আমি এমন ঘরে বসত করি এরা আমাকে জোরে জোরে শ্বাস ফেলতে দেয় না। আমার শ্বাসে নাকি কৃষ্ণ কথা বলে। তাই তুমি অতীব গোপনে আমাকে আমার গোবিন্দর সঙ্গে দর্শন করাই দেবে। তাই বুড়িমাই আমার চলেছে কোথায়? নাকি জটিলা কুটিলার ভবনে অনুমতি নিতে। ও জটিলা, ও কুটিলা, জটিলা, শুনেছিস তোরা? শুনেছিস ওই মথুরায় নাকি নতুন হাট বসেছে, সেই হাটে নাকি দইয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। চল তোদের আমি আজ হাটে নিয়ে যাব। জটিলা কুটিলা বলছে, মা আমরা তো হাটে যেতে পারবো না। তোরা হাটে যেতে পারবি না? বেশ, তোরা যখন হাটে যেতে পারবি না তাহলে 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 তোর ছেলেকে পাঠিয়ে দে। অমনি জটিল আমার বলছে, ও মা আমার ছেলের কথা বলছে, সে যে শ্যামা আমাকে বড় ভালো সদাই জপে শ্যামা শ্যামা, ও কি
হাটে গো মা, ও কি যাবে হাটে। ও মা, আমার ছেলে যে শ্যামা শ্যামা ছাড়া আর কিছু জানে না, ও যে মায়ের পূজা মগ্ন ও মা, ও যে মায়ের পূজায় মগ্ন থাকে, ও কেমন করে যাবে? তখন বুড়ি মাই আমার বলছে, বেশ, তখন তোরা যেতে পারবি না, তোর ছেলে যেতে পারবে না, তোর ঘরের বউকে পাঠিয়ে দে। তখন বুড়ি মাইয়া বলছে, ও মা, আমার বউয়ের কথা বলছো? সে যে রাজার দুলালে বধুয়া হামারে, রাজার দুলালে বধুয়া হামারে, ছাড়ে দি বলো শাস্ত্রে, মানে না ছাড়ে দি বলো শাস্ত্রে, মানে না ছাড়ে দি বলো শাস্ত্রে। বাবা সারাদিন খাওয়ানো এখন 5:30। জয় রাধে রাধে। বলছে আমার বধূ, আমার ঘরের বউ, সে রাজার মেয়ে, সে রাজার মেয়ে, সে চুল বাঁধতে পারে না, সে চুল বাঁধতে পারে না, তাকে আমি হাটে পাঠাবো কি? এই যে মা, হেন কালে রাধা পদ পুড়ে গেল মনে, মনে পড়ে অমিনি বদ মনে পড়ে সুবল সখা বদনে হেরে, অমিনি বদ মনে পড়ে আমার সুবল সখা বদনে হেরে, বলি অমিনি বদন মনে পড়িল, কালাবাসে ছিল কালা সুবলের সাথে, গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে, খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না। কেন? নাকি সুবলের বদন মনে পড়েছে। সুবলের বদন দর্শন করে উনি রাধা বদনের কথা মনে পড়ে গেল। এই রাধারানী আর সুবল হচ্ছে ভাই বোন। এই রাধারানী কেউ দেখতে যেমন, সুবল কেউ দেখতে তেমন। আবার সুবল হচ্ছে আমার গোবিন্দের সখা। তাই খেলা খেলতে খেলতে যেই সুবল সখার বদন পানে গোবিন্দ আমার চেয়েছেন, অমনি রাধা বদনের কথা মনে পড়ে গেল। যেই রাধা বদনের কথা মনে পড়েছে, আমার গোবিন্দের আর খেলা ভালো লাগে না। তাই বিনোদ খেলা পরিত্যাগ করে কি করেছে জানো? ওগো আপনারও ধেনু সব সঙ্গীগণ দিয়া, আপনারও ধেনু সব
সব সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া বাসি যে বাজিল বাসি যে বাজিল রাধা রাধা বলে বাসি যে বাজিল রাধা 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 বলে বাসি যে বাজিল বলি রাধে কৃপা করো বলে বলি রাধে কৃপা করো বলে বলি রাধে কৃপা করো বলে গোবিন্দ আমার যেই রাধার কথা মনে করেছে অমনি বিনোদ খেলা সঙ্গ করে আপনারও ধেনু সব সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইল। গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করল। এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের বাসি শুনতে পেলেন। গোবিন্দের বাসি শ্রবণ করে রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে, ললিতা ও ললিতা, ওই দেখ আমার মধুর বাসি বেজেছে, তোরা আমাকে উপায় করে দে, আমি কেমন করে আমার বধূ দর্শনে যাব। তখন ললিতা আমার বলছে, রাধে এর উপায় তো আমার জানা নেই, তবে বৃন্দাবন লীলা সহায়কারিণী যোগমায়া মাকে স্মরণ করো, সেই তোমাকে উপায় করে দেবে। তাই রাধারানী আমার যোগমায়া মাকে স্মরণ করছেন। যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা দেখা দাও, দেখা দাও, কৃপা করে দেখা দাও। এই যোগমায়া মাটাকে মা, যার কৃপা ছাড়া আমার গোবিন্দের লীলা সম্পূর্ণ হয় না, যিনি না আসলে আমার রাধা গোবিন্দের মিলন হয় না, তিনি অন্য কেহ নয়, তিনি শিবের ঘরণী পার্বতী দুর্গা। কালকে কি মা? কালকে শিব চতুর্দশী।